এভাবে অর্ধ উলঙ্গ হয়ে আমার অ্যাটেনশন পাওয়ার আশা মোটেও করো না মেয়ে। আমি তোমাকে পছন্দ করি না। এভাবে পতিতা মেয়েরা নিজেদের শরীর বিলিয়ে দেয়, আর এই মুহূর্তে ঠিক তোমাকে পতিতা মেয়ে বলে মনে হচ্ছে আমার। পতিতা? নিজের ওয়াইফকে পতিতা বলতে আপনার লজ্জা করলো না? রুমে কেউ ছিল না দেখে শুধু শাড়ি খুলে রেখেছিলাম, আর আপনি? ছি, আপনার লজ্জা থাকা উচিত। বিবাহিত বউকে পতিতার সাথে তুলনা করছেন আপনি। শ্যাট আপ। পতিতা মেয়েরা তোর থেকে ভালো। তারা অন্তত তোর মতো বেইমানি করে না। আমার টাকার লোভে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছিস আমাকে। এই মুহূর্তে রুম থেকে বের হ, নয়তো খুন করে ফেলবো তোকে। গেট লস্ট। রিয়াদের ধমকে মায়া ভয় পেয়ে মাথা নিচু করে উঠে দাঁড়িয়ে কোনো রকমভাবে শাড়িটা শরীরের সাথে জড়িয়ে নেয়। রিয়াদের প্রতিটা কথা বুকে আঘাত আনে তার। সে তো অ্যাটেনশন পাওয়ার জন্য শাড়ি খুলে রাখেনি, আর এই যে বিয়ে নিয়ে এত কথা শোনাচ্ছে, অথচ এখানে মায়ার কোনো দোষ নেই। তবুও রিয়াদ তা মানতে চাচ্ছে না। মায়া কাদু কাদু মুখ করে বলে, বিশ্বাস করুন, বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়। আমি তো আপনাকে চিনতাম না, তাহলে আপনাকে ফাঁসাতে যাব কিভাবে? যেভাবেই হোক আমি আপনার। শ্যাট আপ। আর একটা কথাও নয়। তুমি আমার ওয়াইফ এটাই বলবে, তাই তো? তাহলে শুনে রাখো, তোমাকে আমি ওয়াইফ হিসেবে মানি না। এখন এটা বলো, এভাবে শাড়ি খুলে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিলে, তাই তো? ছি, আপনার রুচি নিয়ে তাহলে কথা বলতে হচ্ছে আমাকে। আপনি বাসায় ছিলেন না, আর এদিকে গরম সহ্য করতে না পেরে শাড়ি খুলে ফ্যান ছেড়ে দিয়ে শুয়েছিলাম আমি। আর আপনি? আমি কি, হ্যাঁ? জানোয়ার কুত্তা, আমার সামনে থেকে সর। তোকে সহ্য হচ্ছে না আমার। আমার জীবন নষ্ট করলি তুই। মা বাবাকে কি জবাব দিব আমি? তোর মতো নষ্টা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে রুচিতে বাধে আমার। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি নষ্ট মেয়ে নই। ওখানের ছেলেরা আপনাকে ভুল বুঝেছে, এতে আমার কি দোষ? প্লিজ এখন মিথ্যা অপবাদ দিবেন না আমার নামে, প্লিজ। আমি ভার্জিন, আমাকে কেউ ছুঁয়ে দেখার সাহস পায়নি। তাহলে আজ কি ছিল? বেয়াদব মেয়ে, তোর জন্য তোর মতো একটা ফকিরকে বিয়ে করতে হলেও আমার। নষ্টামি করতে আসছিলি আমার সাথে, শুধু তোর জন্য আমার। দেখ, যা তো এখন আমার সামনে থেকে। রিয়াদের ধমক খেয়ে মায়া বাহিরে চলে যায়। রিয়াদ রেগে ঘরের জিনিস ভাঙা শুরু করে দেয়। কি থেকে কি হয়ে গেল ভাবতেই তার চোখ লাল হয়ে যাচ্ছে। তার যাচ্ছিল কই, আর হলো কি? বন্ধুরা ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, অথচ ফোন রিসিভ করার মুড নেই তার এখন। 5 ঘন্টার আগের ঘটনা, কাল্পনিক। ঢাকা শহরের মুড অন রেস্টুরেন্টে একটা বড়সড় পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বড়লোক বাবা মা আর সন্তান ছিল সব। বিয়ের ট্রিট হিসাবে ফ্রেন্ড সার্কেল এক হয়ে আয়োজন করতেছিল। দোস্ত, তুই তো বিয়ে করে রাজা হয়ে গেলি। ভাইরে ভাই, তোর শ্বশুর একজন মানুষ। আঙ্কেল আমাদের মতো আমাদের সাথে আড্ডা দিচ্ছিল না কাল? লোকটা ভালোই, কি বলিস? তা বলতে হয়। ভাই, বিয়ে করা মানে সুখ আর শোক, বউয়ের আদর পাওয়া। বউকে আদর করার মাঝে এত সুখ আছে জানলে আগেই বিয়ে করতাম, এত দেরি করতাম না আর। আহাদের কথা শুনে সকালের ফ্রেন্ড হেসে ওঠে। রিয়াদ আহাদের পিঠে একটা চড় দিয়ে বলে, আমি সাইড রুম থেকে গোসল করে আসি দোস্ত, গরম লাগছে খুব। আর এসব বাজে কথা বলিস না। রোমান্সের কাহিনী শুনে লোভ লাগিয়ে দিচ্ছিস কেন ভাই? জানিস তো এসবে আমি বিরক্ত। বিয়ে করে বউকে একটা রাত আদর কর, তারপরে বলবি শালা এখন এসব ডং বাদ দিয়ে গোসল করে আয় যা। মনে হয় পিনিক উঠেছে তোর। বাসরে ফিলিংসটা হচ্ছে নাকি তোর? তাদের কথা শুনে রিয়াদ রেগে গটগট করে পা ফেলে সেখান থেকে চলে যায়, আর বাকিরা খিলখিল করে হেসে ওঠে। অপরদিকে মায়া রহমান বিয়ের আসর থেকে পালিয়ে সেই রেস্টুরেন্টে আসে। সেখানে তার এক ফ্রেন্ড ছিল। তার খোঁজে সেখানে আসলেও তাকে খুঁজে পায় না। বের হওয়ার সময় সামনে বড় ভাইকে দেখে মায়া রহমান দৌড়ে উপরে যেতে থাকে, আর খোলা একটা রুম দেখে ঢুকে পড়ে। রুমে ঢুকে মায়া সামনে একটা ছেলেকে দেখে ঢুক গেলে, এদিকে সবেমাত্র গোসল সেরে রিয়াদ প্যান্ট পরে গলা তোয়ালে ঝুলিয়ে আছে। হুট করে রুমে একটা মেয়ে দেখে ভড়কে যায় সে। মায়া চোখ খুলে দেখে সামনে সত্যি একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাও এই অবস্থায় তা দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। বাইরে থেকে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কয়েকটা ছেলে আসে, আর ভুল বুঝে জোরাজুরি করে দুজনকে বিয়ে দিয়ে দেয়। তখন থেকে রিয়াদ রেগে আছে। কাউকে কিছু না জানিয়ে মায়াকে নিজের ফ্ল্যাটে নিয়ে চলে যায়। যদিও সে নিয়ে আসে নাই, মায়া নিজে চলে এসেছে। অতীত থেকে বের হয়ে রিয়াদের ধমক খায়। রিয়াদের চিৎকার দিয়ে বলতেছে, কুত্তার বাচ্চা, তোর জন্য আমি আজ এই অবস্থায়। এই, তোর বাবা কি করে? তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কিছুতে যায় না, ওকে? তোর গায়ের শাড়ি দেখেই বোঝা যায় তুই ফকিরের বাচ্চা। আমার বাবা গার্মেন্টস কর্মীদের মধ্যে একজন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মতো অহংকারী নয়।
এত অহংকার করছেন, মরার পর এই অহংকার থাকবে তো? টাকার বড়াই খুব আপনার, তাই না? টাকা না থাকলে ভালোবাসা কুত্তার মতো পালিয়ে যায়। আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো পতিতা মেয়েকে আমি বউ হিসেবে মানি না। বিয়ে থেকে পালিয়ে আসছিস, তার মানে নিশ্চয়ই তোর বয়ফ্রেন্ড আছে। বিয়ের আগে শোয়া হয়ে গিয়েছে কয়েকবার, তাই না? ছি, আপনার ভাষায় কি ছিরি! আপনাকে মানুষ করতে পারে নাই বাবা মা ঠিক মতো। দেখে ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু চরিত্র কেমন তা কথার মধ্যেই বোঝা যায়। আর রইল পালিয়ে আসার কারণ, তাহলে শুনুন, আমার বয়স কত? মাত্র 18। আর একটা 35 বছরের ছেলের সাথে বিয়ে দিচ্ছিল আমাকে। পালিয়ে না এসে বিয়ে করতাম বুঝি? হ্যাঁ, ওইটা তোমার জন্য ঠিক ছিল। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কখনো যেন না দেখি তোমার চাঁদ মাখা মুখখানি। এখানে টাকা আছে, নিয়ে চলে যাও। কত লাগবে নাও, তবু আমার পিছু ছেড়ে দাও। সব বুঝি আমাকে ফাঁসিয়ে টাকা খোলার ধান্দা ছিল, তাই না? রিয়াদ প্রায় লাখ দুয়েক টাকা মায়ার উপর ছুঁড়ে মারে। মায়া এবার কেঁদে দেয় কষ্টে। রিয়াদের ভাষা খুবই বাজে, এমন ব্যবহার কখনো আশা করেনি সে। সেখানে পড়াশোনা করার ইচ্ছা ছিল তার, সেখানে 35 বছরের একটা ছেলেকে সে কিভাবে বিয়ে করত। মায়া কিছু একটা ভেবে একটা টাকার বান্ডিল হাতে তুলে নেয়। রিয়াদ সেটা দেখে হাসতে হাসতে আবার হাসতে হাসতে বলে, হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম টাকার জন্য আমাকে ফাঁসিয়েছিস, তাই না? যেই দেখলি বড় লোকের ছেলে, তখন লোভ সামলাতে পারলি না। নে নে, একটা বান্ডিলে 20,000 টাকা। নে, একটা বান্ডিলে 20,000 করে টাকা আছে। এত অপমান মুখ বুজে সহ্য করেছি, আজ অসহায় দেখে। আর টাকা, তোর টাকা তুই রাখ শালা। বিয়ের কাবিনের 5,000 টাকা উল্লেখ করা ছিল, তাই না? এই যে 5,000 টাকা নিয়ে গেলাম, ফেরত দিয়ে দিব এক সময়, বাই। মায়া নিজের ব্যাগে 5,000 টাকা রেখে নিজের রুমে শাড়ি খুলে ব্লাউজ খুলে ফেলে। রিয়াদ চোখ পিটপিট করে সেদিকে তাকায়। ব্লাউজ খোলার পর একটা গেঞ্জি বের হয়ে আসে। মায়া রিয়াদের একটা ফ্ল্যাট শার্ট নিয়ে তার উপর ছুঁড়ে মারে। ছায়া খোলার পরে জিন্স প্যান্ট বেরিয়ে আসে। শাড়িটা রিয়াদের মুখের উপর ছুঁড়ে ফেলে গটগট করে পা ফেলায় রুম থেকে বেরিয়ে আসে। রিয়াদ রেগে কিছু বলবে তার আগে ফোনটা বেজে ওঠে। কথা বলতে বলতে মায়ার দিকে তাকায়। প্রায় বেরিয়ে গিয়েছে সে। রিয়াদ কি একটা মনে করে বাকি 15,000 টাকা মায়ার ব্যাগে ঢুকিয়ে দেয়। তারপর ব্যাগটা মায়ার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। মায়া ব্যাগের কথা মনে ছিল না, জিভে কামড় একটা ভাব নেয়। তারপর ব্যাগ নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। কানা নাকি, চোখে দেখতে পান না? রাত কানা একটা, এমনি মেজাজ খারাপ হয়ে আছে, এখন এখানে ধাক্কা মারে আসে। মেয়ে দেখলে শরীর কুচকুচ করে, তাই না? মেয়ের শরীরের ছোঁয়া পেলে ঠিক হবে? সরি মিস, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ইটস নর্মাল। এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। ইটস নর্মাল, এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। তাছাড়া একটা মেয়ে মানুষ রাত 2টার সময় কোথায় যাচ্ছে? এখানে কি আপনারও তোরে বলবো কারে ভাই, মেজাজ ঠিক নাই, চুপচাপ রাস্তা থেকে সরে দাঁড়া। রাগ উঠলে খুন করে ফেলবো। কই থাকবি কিছু মাথায় আসে না। আর এই ছেলে এখানে বিরক্ত করছে। আমি কি উত্তর দিতে তুমি বাধ্য মেয়ে? আমার বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছো তুমি, এখানে কি করছো? চুরি করতে আসছো নাকি? না মানে হয়েছে কি, রেগেছিলাম। হাই, আমি লেখিকা মায়া রহমান। এখন আসি কেমন? বাই বাই। মায়া এক প্রকার সেখান থেকে পালিয়ে যায়। আহাত হা হয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। 3 তলায় বেলকনিতে বসে বসে এদিক তাকিয়েছিল রিয়াদ। এতক্ষণে যা হলো সব দেখতেছে সে, কিন্তু কিছু হলো তা বুঝতে পারে নাই। রিয়াদ ফ্ল্যাটের দরজা খুলে রাখে, জানে এখন আহাত তার ফ্ল্যাটে আসবে। তাকে খুঁজে না পাওয়ার জন্য হয়তো বাড়ি চলে এসেছে 10 মিনিট পর। কিরে শালা, আমাকে না জানিয়ে চলে আসছিস কেন? জানিস কত ফোন করেছি তোকে, রিসিভ করার নামই নেই তোর। কি হয়েছে বলতো? তোর মুখটা এমন লাগছে কেন? কি আর হবে, কিছু না। এখান থেকে দেখলাম একটা মেয়ের দিকে হা হয়ে তাকিয়েছিলি। ভাই, তুই বিবাহিত, সাবধানে চোখ দুটো রাখ, নয়তো তোর বউ তোকে খেয়ে ফেলবে। আর বলিস না, মেয়েটা হুদাই বকাবকি করে। আর মেয়েটা একজন লেখিকা, ফেসবুকে দেখেছিলাম ওনাকে। যাই হোক, বউ না থাকলে মায়াবী মেয়েটাকে বিয়ে করতাম দোস্ত। প্লে বয়, সর এখান থেকে, ভালো লাগছে না কিছু। ভাই আজ কী ভাষা ব্যবহার করছে তা মনে হতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। উফ, অসহ্য। আজ আবার কার শাখারাপ ব্যবহার করলি? ড্রিঙ্কস করার মতোই তুই গোসল করেছিস তাহলে? ভাই ছি, তার মানে তুই অনেক খারাপ ব্যবহার করছিস, তাই না? তুই শুধরালি না। বাদ দে, বউ রেখে এখানে কি করিস?
বউ রেখে আসতে মন চাইলো বুঝি? তখন তো বউ নিয়ে খুব কথা বলছিলিস। তাহলে আহাত কথা ঘুরিয়ে নেয়। দুজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে সেভাবেই থাকে। তারপর